রাসূল আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার জমিনে যত নবীগণ আগমন করেছিলেন প্রত্যেকটা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল একটা দোয়া করবার পাওয়ার দান করেছিলেন। তেমনি ভাবে আমি নবীকেও আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া করবার পাওয়ার দান করেছিলেন। প্রত্যেকটা নবী দুনিয়ার জমিনে মুসিবতে পড়ে যাওয়ার পর দুনিয়ার জমিনে তারা তাদের দোয়াটা করে গিয়েছিলেন। নূহ পয়গম্বর 950 বছর পর্যন্ত দিনের দাওয়াত দেওয়ার পর উম্মতের জ্বালায়, উম্মতের যন্ত্রণায়, উম্মতের প্রতি রাগান্বিত হইয়া তিনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন। وقال نوح رب لا تذر على الارض من الكافرين ديارا। আল্লাহ, দুনিয়ার জমিনে একটা কাফের কেউ তুমি অক্ষত রাখবা না, সমস্ত কাফেরদেরকে তুমি ধ্বংস করে দিবা। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা কবুল ও মঞ্জুর করে নিলেন। আদম নবী দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবীর দোয়াটাও আল্লাহ তাআলা কবুল করে নিলেন। ঈসা পয়গম্বর দুনিয়ার জমিনে আগমন করলেন। দুনিয়ার জমিনে আগমন করার পর ঈসা পয়গম্বরকে আল্লাহ তাআলা নবী বানাইলেন। এই জন্য বলেন, ওয়া রব্বুল আলামিন, আপনি যদি আমাকে নবী না বানাইয়া শেষ নবীর উম্মত বানাইতেন তবে আমার জন্য ভালো থাকতো। আল্লাহ তাআলা দোয়াটাকে কবুল করে নিলেন। ইব্রাহিম পয়গম্বর আগুনের ভিতরে পড়ে গেলেন। আগুনের ভিতরে পড়ার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা আগুন থেকে মুক্তি দান করলেন। এইভাবে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে প্রবেশ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটাকে কবুল করে নিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু। প্রত্যেকটা নবীকেই দোয়া করবার ক্ষমতা দান করেছিল, তেমনি ভাবে আমাকেও দান করেছিল। সবাই সবার দোয়াটা দুনিয়ার জমিনে করে গিয়েছেন, কিন্তু আমি নবী দুনিয়ার জমিনে এত মুসিবতে পড়ে যাওয়ার পরও আমি আমার দোয়াটা দুনিয়ার জমিনে করি নাই। ওই যে উহুদের ময়দানে যখন আমি যুদ্ধ করতে গেলাম, উহুদের ময়দানে আমার দান্দান মুবারকটা শহীদ হয়ে গেল। মাথার ভিতরে কাফেরদের আঘাতে আমার হেলমেটটা ভেঙে মাথার ভিতরে প্রবেশ করলো, চিনকি দিয়ে রক্ত বেরিয়ে পড়লো। জমিনের ভিতরে আমি লুটিয়ে পড়লাম। আমার কাছে জিব্রাইল আমিন আগমন করলো। জিব্রাইল আগমন করার পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু অর্ডার করেন, এই যে উহুদের ময়দানে যতগুলো কাফের রয়েছে সমস্ত কাফেরদেরকে আমি এই জমিনের ভিতরে জমিন উল্টিয়ে আমি সমস্ত কাফেরদেরকে হত্যা করে ফেলব। রাসূল বলেন, না জিব্রাইল, না, তুমি যদি কাফেরদেরকে হত্যা করে ফেলো তাহলে আমি দ্বীনের দাওয়াত কাদেরকে দিব? খন্দকের যুদ্ধ করতে যান, নবী আমার 3 দিন পর্যন্ত খানা নাই। পেটের ভিতরে পাথর বাঁধলেন, পাথর বাঁধার পর খানা নাই, কষ্টের সময়। এমন অবস্থায় নবী আমার তিনি খন্দকের যুদ্ধ করবার জন্য খন্দন করতেছেন। পেটের ভিতরে ক্ষুধার যন্ত্রণা। আকায়ে নামদার তাজদারে মদিনা বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন, যার সম্মান দুনিয়া এবং আখিরাত, দুনিয়ার বাদশা পরকালের বাদশা, নবী আমার পেটের ভিতরে ক্ষুধার যন্ত্রণা নিয়া যখন যুদ্ধের ময়দানে নামলেন, খন্দক করতেছেন, জিব্রাইল আমিন আগমন করলো। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু অর্ডার করেন, আপনার একটা অর্ডারের কারণে ওই যে উহুদ পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওই উহুদের ময়দানটা আমি স্বর্ণে রূপান্তরিত করে দেব। সুবহানাল্লাহ। রাসূল বলেন, না জিব্রাইল, না,